মসজিদ কমিটির লোকগুলো যদি জামাতের সঙ্গে আদায় করে, গোটা সমাজের লোক জামাতে আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মসজিদের কমিটির লোকগুলোকে আমরা ঠিকমতো মসজিদে পাই না। শুধু এই মসজিদের কথা নয়, বাংলাদেশের আপনার 95% আপনার মসজিদগুলোতে এইরকম অবস্থা। তো এখন আমরা বেনামাজি মার্কা, সুদখোর, ঘুষখোর এইরকম কমিটিগুলো দিয়ে আমাদের সমাজে মসজিদের কমিটির প্রতিটা পদে পদে বসিয়ে রেখেছি। তার কারণে যতই মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব জামাতের কথা বলে, মুসল্লিগুলো নামাজ পড়ে না। কথা বলেন। কিন্তু আজকে যদি আমরা সমাজের যেই সব নেতারা আছি, নেতারা যদি ঠিক হয়ে যায়, কর্মীরাও ঠিক হয়ে যাবে। মসজিদ কমিটি ঠিক হয়ে গেলে মুসল্লিগুলো ঠিক হয়ে যাবে। আজকের কথা হয়তো অনেকেই মনে কষ্ট নিতে পারেন, মসজিদ কমিটির যারা আছেন তারা মনে কষ্ট নিতে পারেন। এই ওয়াজ আপনাদের জন্য নয়, এই ওয়াজ গোটা বাংলাদেশে যত মুসলমান আছে যাদের কানে আমার এই আওয়াজ যাবে, প্রত্যেকের জন্য, প্রত্যেক মসজিদ কমিটির জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা বাধ্যতামূলক। না হয় ওই সব কমিটিগুলো মসজিদের তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। যেই সব মুসল্লিগুলো, কমিটিগুলো, যেই সব কমিটি বিন্দু জামাতের সঙ্গে নামাজ আদায় করে না, তাদেরকে জামাত থেকে সরিয়ে দিন, তাদেরকে কমিটি থেকে সরিয়ে দেন। দেখবেন একজন নামাজি কমিটি যখন মসজিদে ঢুকিয়ে দেবেন, তখন দেখবেন পুরা সমাজের লোক নামাজি হয়ে যাবে।